এজন্য অনেক মানুষ মাযহাব মানতে চায় না, বলে না আমরা মাযহাব মানি না। আরে শয়তান কোরআনে কারিমে হাদিসে এমন এমন জটিল বিষয় আছে যেগুলো আপনার বাবাও পারবে না, ওগুলো গবেষণা করা লাগে, মুজতাহিদ হওয়া লাগে। ইমাম আবু হানিফা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, এই যে সমস্ত ইমামগুলো সারাটা জীবন কোরআনের পেছনে হাদিসের পেছনে গবেষণা করে করে মাসলাগুলো বের করেছে, আপনার বাবার দ্বারা একটা হবে না। আর শয়তান বলে আমি মাযহাব মানি না। আপনি মাযহাব মানেন না ঠিক আছে, কিন্তু আপনার ওই যোগ্যতা থাকা লাগবে। আপনার পেটে বম মারলে তো একটা অক্ষর বের হয় না। ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, কোরআনে দুই জায়গায় আয়াতটি আছে, সূরা নাহলে আছে, সূরা আম্বিয়ায় আছে। আল্লাহ বলেন হে নবী, যারা জানে না তাদেরকে বলেন, যারা জানে তাদের কাছে যেন জেনে নেয়। এটাই তো মাযহাব। আর আপনি বলেন আমি মানি না। আপনি মানেন না, কোরআনে এমন বিধান আছে আপনার সামনে দিলে অন্ধকার দেখবেন, কিছু খুঁজে পাবেন না। কারা যেন এলাকায় আন্দাজে, আসলে বাতিল পন্থী লোকগুলো, ওরা নিজেরা তো শুনবে না, মানুষকে কোরআনের কথা শুনতে দেবে না, এই জন্য ছড়িয়েছে আমির হামজা, পীরদের দেখতে পারে না, আহলে হাদিস উনি, আহলে কোরআন উনি, মুতাজিলা, এই সমস্ত নাম দিয়ে যেন এলাকায় কোরআনের কথাকে বলতে না পারে সেই সিস্টেম করেছে। ওদের শয়তানি মানুষ এখন ধরে ফেলেছে। আপনি কোন আলেম নিয়ে আসবেন, নিয়ে এসে বসিয়ে রাখেন, আমি যে আয়াত পড়েছি আয়াতের তাফসীর করছি, যদি ভুল ধরতে পারে আমি জীবনে কথা বলবো না। কিন্তু কোরআন তো কোরআন লাগবে, অথবা কোরআনের ব্যাখ্যা হাদিস লাগবে। আপনি মন মতো ব্যাখ্যা করবেন, কোন বাপ দাদা কি বলেছে ওটা আমি মানি না। কারণ আমার বাবার কথা দাদার কথা ইসলাম না, ইসলাম হবে আল্লাহর কথা, রাসূলের কথা। তাফসীর করা লাগবে, নির্দেশ কার? এই মাহফিলটা কোরআনের, কিসের? যোগের জ্ঞানের আলোকে আমরা কথা বলবো, স্থান কাল পাত্র ভেদে। কারণ ঘরে এখন আগুন লেগেছে আর আপনি আলু পোড়া খেয়ে বেড়াচ্ছেন, হবে? আগে আগুন লিভার, এরপরে আলু পোড়াই খান।